এ বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহমান রকি। রকি, চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বেড়া দেওয়ার রেশ কাটতে না কাটতেই, কাঁটাতারের বেড়া দিয়ে রেশ কাটতে না কাটতেই আজকে কিন্তু যেটি ঘটেছে সেটি গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন বাংলাদেশি নাগরিক এখানে আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে প্রাথমিকভাবে। তবে আমরা বিজিবির সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্যদের সেখানে মোতায়েন করায় এখন পরিস্থিতি অনেকটাই শান্ত করার চেষ্টা করছেন। তবে এভাবে যে মাঝে মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ছে এমন ঘটনা কিন্তু সেখানে ঘটছে। আমরা যেটি জানতে পেরেছি স্থানীয়দের মাধ্যমে, স্থানীয়রা যেটি আমাদের জানিয়েছেন সেটি হচ্ছে যে আজ বেলা 11টার দিকে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক বাংলাদেশের যে সীমান্তে এর মধ্যে ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে বাংলাদেশিদের যে আম গাছগুলো ছিল সেগুলো কিন্তু তারা কেটে ফেলছিল। তো এইটাকে কেন্দ্র করেই বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে কিন্তু দুদেশের যারা নাগরিক আছে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ এর ঘটনা ঘটে এবং ভারতীয় যে নাগরিক রয়েছেন তারা কিন্তু বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন এমনটা কিন্তু প্রমাণ পাওয়া গেছে বেশ কয়েকটি বিস্ফোরণের আওয়াজ থেকে। আমরা যদিও এই বিষয়ে কথা বলেছি রাজশাহীর সেক্টর কমান্ডার ইমরান ইবনে রৌফ তার সাথে, তিনি যেটি আমাদের জানিয়েছেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে দুই দেশের যারা নাগরিক আছেন তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন এবং বিএসএফ সদস্যরা যারা রয়েছেন তারাও সাউন্ড গ্রেনেড সেখানে ছোড়া হয়েছে এই দুই দেশের নাগরিককে শান্ত করার জন্য, এমনটি কিন্তু আমাদেরকে তিনি জানিয়েছেন। পাশাপাশি আমরা সাধারণ মানুষদের সাথে কথা বলেছি, আমাদের স্থানীয় প্রতিনিধির সাথে কথা বলেছি, তিনি যেটি আমাদের জানিয়েছেন যে আসলে এই যে উত্তেজনা এটি কিন্তু কয়েকদিন আগে থেকে শুরু হয়। এই বিএসএফ যখন কাঁটাতারের যে বেড়া দেওয়া শুরু করে ঠিক ওই সময় থেকে এই উত্তেজনা ছড়িয়ে আসছিল এবং এটি কিন্তু ক্রমেই ভয়াবহ রূপের দিকে যাচ্ছিল। পরবর্তীতে আজকে কিন্তু বেলা 11টার দিকে যখন বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে ভারতীয় নাগরিকরা এবং তাদের বাংলাদেশিদের যেসব আমের গাছ রয়েছে সেই গাছগুলো কিন্তু তারা কেটে ফেলছিল। এই কেটে ফেলাকে কেন্দ্র করে আসলে মূল ঘটনার যে সূত্রপাত আজকে হয়েছে এবং এটি কিন্তু ব্যাপক আকার ধারণ করেছিল এবং কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আমরা এই ছবিগুলো ব্যাপক হারে ছড়িয়ে পড়তে দেখেছি এবং সেখানেও দেখেছি ভারতীয় নাগরিকরা কিভাবে তারা বাংলাদেশের অভ্যন্তরের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করছে এবং বাংলাদেশিদের কিন্তু ইট পাটকেল নিক্ষেপের ঘটনা কিন্তু তারা ঘটাচ্ছে এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এখানে বাংলাদেশি নাগরিক 2 থেকে 3 জন আহত হয়েছেন এবং তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি। তো এখন পরিস্থিতি শান্ত রয়েছে এমনটাই আমাদেরকে জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে।